আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি আজকে সকাল সকালই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করার পরে আর কি বারান্দা ভর্তি কাপড় চোপড় ছিল, এগুলো সব ঘরে আনলাম। ঘরে আইনা এগুলো সব ভাঁজ করলাম। তো এখন সব ড্রয়ারে উঠায় রাখবো। আর আরেকটা নতুন পেটিকোট আছে, এটা আর কি আমি আলমারিতে রাখবো। তো মেয়ে ঘরে নাই, মেয়ে একটু বাহিরে গেছে। আর আমি টুকটাকি কাজকর্ম আর কি করতেছি, দেখি কতটুকু করতে পারি টুকিটাকি কাজকর্ম। আর আজকে কিন্তু আমি বিছানার চাদরটাও উঠায় ফেলবো, কারণ এখন যেহেতু শীতকাল, আর যেহেতু শরীরে একটু তেল দেওয়া হয়, হাতে পায়ে তেল দেওয়া হয়, ক্রিম দেওয়া হয়, চাদর না বিছে বেশি দিন রাখা যায় না, কারণ একটা তেলকাইশটা হয়ে যায়। তো এই কারণে আর কি চাদরটা আমি উঠায় ফেলবো। আর আমি পরবর্তীতে যে চাদরটা বিছানায় বিছাবো, ওইটার উপর দিয়ে আমি ছোট্ট একটা চাদর আর কি বিছায়া রাখবো, কারণ হাতে পায়ে তেল দিলে যাতে নিচের চাদরটার ভিতরে না লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো এখানে কিন্তু আমি কাজকর্ম করতেই আসি। আর ওদিকে কিন্তু আমি চুলাতে অনেকগুলো আলু সিদ্ধ বসাইছি, কারণ আজকে আমি আলুর দম রান্না করব, আর ধনিয়া পাতা ভর্তা করব, মরিচ ভর্তা করব, আর পাতলা ডাল রান্না করব। কারণ কি অনেকগুলো আলু ছিল, ওই পুরান আলু, কারণ এখন তো আলু খাওয়া হয় না, পুরান আলু খাওয়া হয় না। যেহেতু শীতের সিজনে নতুন আলুই খাওয়া হয়। আর নতুন আলুগুলো কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, পুরান আলু নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য ভাবলাম আজকে সব আলুগুলো যেগুলো আছে এগুলো আর কি আমি আলুর দম রান্না করে দেই, খাওয়া হয়ে যাবে। তো অনেকগুলো আলু এখানে আমি ভাতের পাতিলের ভিতরে আর কি সিদ্ধ দিছি, তা না হলে ছোটো কড়াইতে দিলে সিদ্ধ হতো না। তো আলুগুলো কিন্তু আমি অল্প সিদ্ধই করব, বেশি সিদ্ধ করব না। তো এতগুলো আলু না, ছোট ছোট আলু, তো আবার সাথে বড় কয়েকটা আছে, এই জন্য আর কি চলতে অনেক সময় লাগবে, এই জন্য আমি সিলি নেই। তো এই তো এই আলুগুলা কিন্তু আমি অনেকক্ষণ লাগিয়ে আর কি আলুগুলো আমার ছোলা হয়েছে। তো হালকা সিদ্ধ করছি করে আর কি, তো এখানে আমি কষাইতাছি, কারণ অনেকক্ষণ ধরে চুলা রাখছি তো অনেক শক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি ঘরের চাদরটাও উঠাইছি, যে বললাম না যে উপর দিয়ে আমি ছোট্ট একটা চাদর বিছিয়ে রাখবো, কারণ এই চাদরটা বিছালে না মানে সাপটাও যায় না, ময়লা হয়ে যায়। এই চাদরটা হইলো অন্য এই কালারের চাদর, তো বিছায়া রাখা যায় না। তো ভাবলাম যেহেতু শীতকাল, তেল ক্রিম একটু দেওয়া হয় শরীরে, তো এই কারণে আর কি ওই চাদরটা বিছায়া নিলাম। আর এখানে হচ্ছে কিন্তু আমার রান্নাবান্না শেষ, ঘরের কাজকর্ম সবই শেষ। তো এখানে হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে আলুর দম, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, আর হচ্ছে মরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজন। তো এখানে এখন আমি খাওয়া দাওয়া করব, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এদিক দিয়েই তো বিছানার চাদরটা আজকে ভিজাই নাই, চাদরটা রেখা দিলাম। বালিশের কভারগুলো আর কি ভিজিয়ে দিছি, কারণ শীতকালে রোদ বেশিক্ষণ থাকে না। তো এই জন্য ভাবলাম যে অল্প অল্প করেই ধুই। তো এখানে কিন্তু ঘরের কাজকর্ম সবই শেষ হয়ে গেছে, এই তো খাওয়া দাওয়া করতে বসলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে যে গতকালকে যে ভাজি রান্না করছিলাম, সেই ভাজি আর ডাল একসাথে মিক্স করে সকালে জাল দিয়েছিলাম, ওইগুলো আমি নিয়ে নিলাম। তো মেয়ে বলতাছে তুমি নাও না, তা না হলে আমি নেব। তো মেয়েরে বললাম যে থাক, আমি খাই, তুমি আর নতুন যেগুলো রান্না করছি ওগুলো খাও। এখানে হচ্ছে আমার বোনের মেয়ে আসছে মাগরিবের পরে, কারণ দুপুরে দেখা গেছে আমি আলু রান্না করতেছি আর কি আলুর দমটা রান্না করতেছি। তো আইসা বলতেছে খালামণি আমারে আলু দাও খাওয়ার জন্য। তো কলম নিজেই নিয়ে বসছে খাওয়ার জন্য। তো বলতেছে খালামণি খুব মজা হয়েছে, আলুর দমটা রান্না করছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।